হ্যালো এভরিওয়ান, টেবিল অ্যাপ ব্যবহার করে ফাংশনের পর্যবেক্ষণ। এই ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুটি ফাংশনের ছেদবিন্দু নির্ণয়। ধরা যাক আমরা f of x equals to 8 minus 2x এবং g of x equals to 3x minus 5 divided by 2 ফাংশন দুটির ছেদবিন্দু বের করব। প্রথমে আমাদের হোম কি প্রেস করতে হবে এবং অ্যাপ আইকনস থেকে টেবিল অ্যাপ সিলেক্ট করতে হবে, তাহলে আমরা একটি ব্ল্যাঙ্ক টেবিল দেখতে পাবো। প্রথম ফাংশনটি ডিফাইন করার জন্য আমাদের টুলস কি প্রেস করে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে এবং ডিফাইন এফ অফ এক্স অপশনটি সিলেক্ট করে এই মাইনাস 2x ফাংশনটি ইনপুট দিতে হবে এবং এক্সিকিউট কি প্রেস করে ফাংশনটিকে ক্যালকুলেটরের মেমোরিতে স্টোর করে রাখতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় ফাংশনটিও ডিফাইন করার জন্য প্রথমে টুলস কি প্রেস করে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে ডিফাইন জি অফ এক্স অপশনটি সিলেক্ট করে আমাদের দ্বিতীয় ফাংশনটি 3x minus 5 divided by 2 ইনপুট দিতে হবে এবং এক্সিকিউট কি প্রেস করে ফাংশনটিকে ক্যালকুলেটরের মেমোরিতে স্টোর করে রাখতে হবে। এখন আমরা নির্দিষ্ট ব্যবধির মধ্যে ফাংশনগুলোর অনেকগুলো মান জেনারেট করব। সেজন্য পুনরায় টুলস কি প্রেস করে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে। ধরা যাক স্টার্ট এর মান 0, এন্ড এর মান 10 এবং স্টেপের মান 1। এখন এক্সিকিউট করলে আমরা একটি টেবিলে অনেকগুলো মান দেখতে পাবো, যেখানে এক্স কলামে এক্স ভেরিয়েবলের মানগুলো দেখাচ্ছে, এফ অফ এক্স কলামে প্রথম ফাংশনটির মান দেখাচ্ছে এবং জি অফ এক্স কলামে দ্বিতীয় ফাংশনটির মান দেখাচ্ছে। এখন এক্সের যে মানের জন্য প্রথম ও দ্বিতীয় ফাংশনের মান সমান হয় বুঝতে হবে সেখানেই ছেদবিন্দু অবস্থিত। দেখা যাবে যে x এর মান 3 এর জন্য প্রথম ফাংশনটি এবং দ্বিতীয় ফাংশনটির মান একই, অতএব ফাংশন দুটির ছেদবিন্দু হচ্ছে 3, 2। অনুরূপভাবে বিভিন্ন ধরনের ফাংশন টেবিল অ্যাপ ব্যবহার করে পর্যবেক্ষণ করা যায়। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।